কিন্তু আমরা চাইনি। যারা বলেন আমরা চাইনি, এটা শুধু মুখে বইলা রাখেন না, আমরা তো চাই কোরআনের দেশ হোক, ইসলামের দেশ হোক, এটা আমরা চাই। কিন্তু ভোট দেওয়ার সময় 1000 টাকা পাইয়া রাম আর বামের ভোট দেই। কথা বলেন, কথা ঠিক বলছি কিনা? ও দোস্ত, কথায় কথা চলে আসছে। আপনি যেই দল করেন ওটা আপনার বিষয়, কোন দলের পক্ষেও না বিপক্ষেও না। তবে বুঝার জন্য বলে যাই, আপনি যাকে ভোট দিচ্ছেন একটু চিন্তা করে দেন নাই? আপনি মনে করছেন আমার সলিমুদ্দির এক ভোটে কি হবে? না দোস্ত, আপনার এক ভোটে পাশও হইতে পারে, ফেলও হইতে পারে। যারা বলেন পারে কি পারে না? শুধু এতটুকু করে আপনি যে সিলটা মারছেন, যার পক্ষে দিচ্ছেন, সে যদি বেনামাজি হয়, সে যদি চোর হয়, সে যদি দেশেরটা চুরি করে, সে চুরি কইরা যে গুনাহগার হবে, আপনি তাকে ভোট দিয়া সমান গুনাহগার হবে। আল্লাহর কাছে রুচি যার যার সামর্থ্য ব্যয় করা। যারা বলেন কি ব্যয় করা? আওয়াজ দিয়া বলেন কি ব্যয় করা? আমার সামর্থ্য আছে ওয়াজ করার, আমি ওয়াজ করে দিনের খেদমত করব। আপনার সামর্থ্য আছে যুবক মানুষ যৌবন ব্যয় করার, আপনি যৌবন ব্যয় করবেন দিনের জন্য। ও বুড়া মানুষ যারা, তারা তাদের অভিজ্ঞতা দিয়ে দিনের সহযোগিতা করবে। যে আজান দিতে পারে সে আজান দিয়া সহযোগিতা করবে। এক কথায় যার যার সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়া দিন বিজয়ের চেষ্টা করা। পারবো তো ইনশাআল্লাহ। কিন্তু আফসোস আমাদের দিন বিজয়ের চেষ্টা নাই। কথা কন না কেন? এক শ্রেণীর মানুষ তো এরা চাই না, কি সংসদে কোরআন যাক, এটা চায়। কথা কন না কেন? চাইনি। সংসদটা কোরআন দিয়া চলুক, এক শ্রেণীর মানুষ চায়। আমার দেশটা কোরআন দিয়া হাদিস দিয়া চলুক, এক শ্রেণীর মানুষ চায়। কেন চায় না? কারণ এরা জানে সংসদ যদি মৌলবি যায়, সংসদও যদি কোরআন যায়, যদি ডুইকা পড়ে, তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে না, দেশের টাকা চুরি করা যাবে না, গম চুরি, চাউল চুরি, কম্বল চুরি করা যাবে না। এই জন্য এক শ্রেণীর নাস্তিক আর বেঈমানেরা কোরআন, আল্লাহর কোরআনকে সংসদে নিতে চায় না। কথা বলেন ঠিক বললাম না বেঠিক? এরা নিতে চায় না, কিন্তু আমরা চাইনি। যারা বলেন আমরা চাইনি, এটা শুধু মুখে বইলা রাখেন না, আমরা তো চাই কোরআনের দেশ হোক, ইসলামের দেশ হোক, এটা আমরা চাই। কিন্তু ভোট দেওয়ার সময় 1000 টাকা পাইয়া রাম আর বামের ভোট দেই। কথা বলেন, কথা ঠিক বলছি কিনা? ও দোস্ত, কথায় কথা চলে আসছে। আপনি যেই দল করেন ওটা আপনার বিষয়, কোন দলের পক্ষেও না বিপক্ষেও না। তবে বুঝার জন্য বলে যাই, আপনি যাকে ভোট দিচ্ছেন একটু চিন্তা করে দেন নাই? আপনি মনে করছেন আমার সলিমুদ্দির এক ভোটে কি হবে? না দোস্ত, আপনার এক ভোটে পাশও হইতে পারে, ফেলও হইতে পারে। যারা বলেন পারে কি পারে না? শুধু এতটুকু করে আপনি যে সিলটা মারছেন, যার পক্ষে দিচ্ছেন, সে যদি বেনামাজি হয়, সে যদি চোর হয়, সে যদি দেশেরটা চুরি করে, সে চুরি কইরা যে গুনাহগার হবে, আপনি তাকে ভোট দিয়া সমান গুনাহগার হবেন। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। ও মুসলমান, এই জন্য ভোট দেওয়ার আগে আমার আপনার দেখা উচিত হইল যাকে আমি ভোট দিব, ওটা মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যেই হোক না কেন, ভোট দেওয়ার আগে আমি দেখবো ওইটা নামাজ, ওই নেতা নামাজ পড়ে কিনা, ওই নেতা রোজা রাখে কিনা, ওই নেতা হক হালাল যাচাই বাছাই করে চলে কিনা, ওই নেতা কোরআন মানে কিনা, এই যাচাই বাছাই করে তারপরে সিল দেওয়া উচিত। কথা বল ঠিক কিনা? তবে এখানে একটা কথা কো, হুজুর নামাজ তো পড়ে নেতা। আমরা দেশের কিছু হাইব্রিড নেতা আছে, এরা দেখবেন নির্বাচন হলে টুপি গাইরা লয়। কথা বলে হিন্দু হইলেও টুপি দেয়, আছে না একটা লম্বা টুপি দেয়, একটা হিন্দু হেও টুপি দেয়। নির্বাচন আইলে দেখবেন কিছু নেতা আছে শুক্রবারের দিন 4 মসজিদ জুম্মা পড়ে। আরে বাবা রে বাবা, নামাজি। নির্বাচন গেলে নেতারে তুলা রাশি দিয়া খুঁজা পাওয়া যায় না। বাস্তব বললাম না অবাস্তব?